আমরা যত বড় হচ্ছি ইলিশ মাছ তত ছোট হচ্ছে। হাতের নাগালে চলে এসেছে ইলিশ মাছ। যাই হোক, মূল বক্তব্যে আসি। ভেবেছিলাম কয়েকটা দিন ছুটি বেশ আরামায়েশে দিন যাপন করব, কিন্তু বুয়া বলছে রুকো যারা যারা সবার করো। সুখ পাতিল ঘষতে ঘষতে যাচ্ছে, আর রানতে রানতে জিন্দেগি শেষ। কি আর করার, খেতে তো হবেই, নিজের জন্য না হলেও বাচ্চার জন্য রান্না করতে হয়। তো যে কথায় যাচ্ছিলাম, ইলিশ মাছ আস্তে আস্তে পুঁটি মাছে পরিণত হচ্ছে। হয়তো বাজারে বড় মাছ পাওয়া যায়, কিন্তু আমাদের হাত আসলে এত বড় হয় নাই যে অত দূর যাবে। যাই হোক, খুব শর্টকাট রান্না করে ফেলি, খুব কষ্ট হয়, একা হাতে সব সামলাতে হয়। তো মা হয়েছি, ঘর বাজার চাকরি বাচ্চা পড়াশোনা রান্না সমস্ত কিছু একা হাতে, এক মাথায়। কি আর করার। তবে বান্ধবী অনন্যা বলল না, হিন্দি গান চালিয়ে গোষ্ঠী শুদ্ধ সকল কাজ করা যায়। আমি অবশ্য সেই কাজটাই করি, একেবারে ধুমধাম গান বাজাই আর ধুমধাম কাজ শুরু করি। কি করব, বিপদে তো আর কেউ নাই, নিজেকে সামলাতে হবে। খাওয়া দাওয়া রান্না বান্না বাজার ঘাট অফিস আদালত সব কিছু। বুয়া আসে না, সেটাও আমার টেনশন। ঘরে বাজার নাই, সেটাও আমার টেনশন। বাচ্চা খাচ্ছে না, পড়াশোনা করছে না, জেদ করছে, তাও আমাকে দেখতে হবে। তো আমি যদি জেদ করি, আমার যদি মন খারাপ হয়, আমার যদি বিরক্ত লাগে, কে দেখবে? কেউ না।